বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হলো কিও মিচেলের। তো কেমন খেললেন কিও মিচেল সেটা আপনাদেরকে এখন জানাবো। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু বসুন্ধরা কিংসের জন্য নকআউট টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচটা জিততে পারলে, অর্থাৎ এফসি কামারার বিপক্ষে যদি ম্যাচটা জিততে পারে, তাহলে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ কাপের মূল স্টেজে খেলতে পারবে। আর এই ম্যাচটা বসুন্ধরা কিংস জিতে গেছে এবং ম্যাচের প্রথম 6 মিনিটে গোল দিয়ে দিয়েছে সানডে। আর তার একমাত্র গোলেই বসুন্ধরা কিংস জয় পেয়েছে। হাফ টাইমের পর নামানো হয় কিও মিচেলকে। তো কিও মিচেলের এটা ছিল প্রথম ম্যাচ, তাই তার টিমের সাথে এবং পরিবেশের সাথে, কেননা কাতারে কিন্তু অনেক গরম পড়তেছে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে তার হয়তো একটু কষ্ট হচ্ছিল। কিন্তু কিও মিচেল মোটামুটি যাই খেলেছেন তার এফেক্ট ছিল, যদিও তেমন বল পাননি, তারপর যা পেয়েছেন সে কাজে লাগিয়েছেন। তাছাড়া তার দুর্দান্ত সেট পিস ছিল একটি। আর কর্নার থেকে তার বাড়ানো শটে অল্পের জন্য গোল দিতে পারেনি রাকিব। সো বাংলাদেশ কিন্তু ভালো একটা প্লেয়ার পেতে যাচ্ছে, আর কিও মিচেলকে আরো সুযোগ দেওয়া প্রয়োজন। এটা তার প্রথম ম্যাচ, এই ওয়েদারে সে এর আগে খেলেনি, প্রথমবারের মতো খেলতে নেমে সে মোটামুটি ভালোই খেলেছে। আর প্র্যাকটিসে তেমন একটা করেনি, মাত্র একদিন প্র্যাকটিস করে খেলতে নেমেছে। সো এই ম্যাচ থেকে কিও মিচেলকে বিচার করা যাবে না, আর এইটাও বলা যাবে না কিও মিচেল এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। যাই হোক, বসুন্ধরা কিংস জিতেছে, এটাই অনেক বড় ব্যাপার, কেননা একই সুযোগ ছিল আবহাওয়ার কাছে, কিন্তু ঘরের মাঠে আবহাওয়া হেরে গিয়েছে। অপরদিকে বসুন্ধরা কিন্তু উল্টো চিত্র, তারা ভালোভাবে খেলেই জিতেছে। সো বন্ধু, দ্যাটস ইট। কিও মিচেলের খেলা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।